একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, যাত্রী সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। লঞ্চে কেবিন ছিল আর ডেক ছিল, সেইখানে দুই জায়গায় মিলিয়ে যাত্রী সংখ্যা 47, আবার কেবিনের ভাড়া ডেকে যে ভাড়াটা তার চেয়ে দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, অতএব কেবিনের ভাড়া মাথাপিছু 60 টাকা আসতেছে। যাই হোক, মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? কেবিনের যাত্রী সংখ্যা কত? এখানে যাত্রী সংখ্যা চাইছে, মোট লঞ্চের যাত্রী সংখ্যা দেওয়া আছে, কিন্তু কেবিনে কয়জন ডেকে কয়জন এভাবে দেওয়া নেই। তো আমরা এটা প্রথমে কি করব, দেখেন লিখি, ধরে নিব, মনে করি যে কেবিনের যাত্রী সংখ্যা ধরে নিব, কেবিনের যাত্রী সংখ্যা x জন। কেবিনের যাত্রী সংখ্যা ধরে নিলাম x জন। এখন দেখেন, তাইলে ডেকের যাত্রী সংখ্যা কত? লঞ্চে তো মোট যাত্রী সংখ্যা আছে 47, কেবিনে আছে 1 জন, অতএব ডেকে আছে 47 মাইনাস 1 জন, অতএব ডেকের যাত্রী সংখ্যা 47 মাইনাস x জন। ঠিক আছে, তাহলে আমি ধরে নিছিলাম কেবিনের যাত্রী সংখ্যা 1 জন, কেবিনের যাত্রী সংখ্যা কতজন ধরছিলাম? x জন। অতএব এই যে ডেকের যাত্রী সংখ্যা কত পাইছি? 47 মাইনাস 1 জন। আচ্ছা, আপনারা বলেন তো, ডেকে ভাড়া কতজন, কয় টাকা করে মাথা পিছু ভাড়া, মানে প্রতিজনের ডেকে প্রতিজনকে কত টাকা ভাড়া দিতে হয়? 30 টাকা। আর কেবিনে তার দ্বিগুণ দিতে হয়, অর্থাৎ কেবিনে ভাড়া দিতে হয় 60 টাকা। তাহলে আমরা লিখি, ডেকে একজনে ভাড়া দেয় কত টাকা দেয়? একজনে ভাড়া দেয় হচ্ছে 30 টাকা। আর ডেকে কতজন যাত্রী? 47 মাইনাস 1 জন যাত্রী। তো 47 মাইনাস x জনে ভাড়া দেয় 30 গুণ 47 মাইনাস x টাকা। তাহলে গুণ করলে হচ্ছে 1410 মাইনাস 30x টাকা। এই টাকাটা আমি কোথা থেকে পাচ্ছি? ডেক থেকে পাচ্ছি। ঠিক আছে, আবার দেখেন এখানে আমি যদি আবার এসে ভাড়া কত দেখায়, তো কেবিনে একজনে ভাড়া দেয় কত টাকা? ডেকের দ্বিগুণ, ডেকে দেয় 30 টাকা, তাহলে এখানে কত টাকা দেবে? 60 টাকা। আর কেবিনের যাত্রী সংখ্যা কয়জন ধরছিলাম? 1 জন, তাহলে 1 জনে ভাড়া দেয় 60x টাকা। এখন দেখেন তো, এইখানে মোট ভাড়া পাচ্ছি 60x, কোথায়? কেবিনে। আর ডেকে ভাড়া পাচ্ছি এত টাকা, আর কেবিনে ভাড়া পাচ্ছি 60x। এই দুইটা ভাড়া মিলেই তো এই যে এই টাকাটা আসবে, তাই না? 1680 টাকা। তো আমি লিখি, দেখেন, অতএব প্রশ্ন মতে 60x প্লাস মাইনাস 30x ইকুয়াল 1680। ওকে, তো এখান থেকে দেখেন 60x থেকে 30x বাদ দিলে 30x থাকে, তো এখান থেকে 1600 এত থেকে এটা বিয়োগ দেবো 10, তাহলে এখানে x ইকুয়াল কত পাচ্ছি?
অতএব এক্স ইকুয়াল কে কাটেন 9 9 জন। তাহলে আমি কি পেলাম? কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। এটাই উত্তর।